বন্ধুরা, তোমাদের কাছে যদি আমি জিজ্ঞাসা করি যে ভারতবর্ষের সবথেকে বড় সুপারস্টার কে, গোটা বিশ্বে যার খ্যাতি সবথেকে বেশি বা জনপ্রিয়তা সবথেকে বেশি, তোমরা বলবে 270+ মিলিয়ন ফলোয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা, না 3টে আইসিসি টুর্নামেন্ট জেতা মহেন্দ্র সিং ধোনি? আমি কিন্তু বলবো এদের তিনজনের মধ্যে কেউ না। এর থেকেও বড় একজন খেলোয়াড় যার নাম গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল 2021 সাল থেকে, আর গতকাল সে এমন একটা কাজ করে বসলো তার নাম আবারও কিন্তু গোটা বিশ্বে চর্চিত। আমি কথা বলছি নীরজ চোপড়া। নীরজ চোপড়া কিন্তু ভারতবর্ষের বর্তমানে সব থেকে বড় সুপারস্টার। দেখো, ক্রিকেট খেলে হাতে গোনা 10টা-12টা দেশ, আর অলিম্পিক গোটা বিশ্ব খেলে। গোটা বিশ্ব কিন্তু অলিম্পিকের প্রত্যেকটা প্লেয়ারকে চেনে। 2021 সালে টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল জেতার পরে আমরা নীরজ চোপড়াকে চিনেছিলাম, তার আগে আমরা কেউ চিনতাম না, আমি তো চিনতাম না। সেই নীরজ চোপড়া ব্যাক টু ব্যাক গতকাল রাতে যখন সবাই ঘুমাচ্ছিল ভারতবর্ষে, রাত 12টার সময়, পাকিস্তানেও সবাই ঘুমাচ্ছিল, সেই সময় কিন্তু আবারও অলিম্পিকের দ্বিতীয় স্থান অধিকার করলো। মানে আমরা চাচ্ছিলাম যে গোল্ডেন বয়, কারণ সোনার মেডেল ছাড়া জেতে না সে, আর সে গতকাল আবারও ব্যাক টু ব্যাক মেডেল জিতলো, মানে সিলভার মেডেল জিতলো। ফাইনালটা জিততে পারলো না, পাকিস্তানের আরশাদ নাদিম, আর সে কিন্তু ফাইনালটা জিতে গেল 92.97 মিটার থ্রো করে। অলিম্পিক ইতিহাসের সব থেকে হায়েস্ট থ্রো সে করলো। এদিকে নীরজ চোপড়া 89.45 থ্রো করে নীরজ চোপড়া ব্যাক টু ব্যাক মেডেল কিন্তু জিতে নিল। আর এর সাথে সাথেই কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই বন্ধুরা, যে ভারতবর্ষ এত বড় দেশ হওয়া সত্ত্বেও আমরা হাতে গোনা 3টে 4টে 5টা করে মেডেল পাই, যেখানে আমাদের ভারত, আমাদের পশ্চিমবঙ্গের একটা ছোট ছোট জেলা যদি যুক্ত করা হয়, সেই আয়তনের দেশ আমাদের থেকে বেশি গোল্ড মেডেল জেতে। 30টা 50টা আর 60টা করে তারা মেডেল জেতে, 40টা 30টা 35টা করে তারা গোল্ড মেডেল জেতে। কিন্তু আমাদের এত বড় দেশ থাকা সত্ত্বেও আমরা মেডেল জিতি না। আমরা ক্রিকেট নিয়ে নাচানাচি করি। আমরা ক্রিকেট যে খেলাটা গ্লোবালি এখনো তেমন করে পপুলার হয়নি অলিম্পিকের তুলনায়, সেই খেলাকে, সেই এক একটা খেলোয়াড়কে নিয়ে আমরা কত নাচানাচি করি। কিন্তু এই নীরজ চোপড়ার মতো খেলোয়াড়কে আমরা কেউ প্রাধান্য দিই না, কেউ ততটা বেশি নাম করি না, তাদের ফলো করি না। আমরা ক্রিকেট নিয়ে পড়ে থাকি। আর সত্যি কথা, বাস্তবতা বলতে গেলে কিন্তু একটু গায়ে লাগতেই পারে যে এই ক্রিকেটের জন্যই আমাদের দেশের অন্যান্য খেলা ডুবে যাচ্ছে, পুরোপুরি ডুবে ছাড়কার হয়ে যাচ্ছে বন্ধুরা। অলিম্পিকে নীরজ চোপড়া কালকে আবার সিলভার মেডেল জিতলো, তার জন্য কংগ্রেচুলেশন। মধ্যরাত পর্যন্ত জেগে তার জন্য অপেক্ষা করছিলাম, চাচ্ছিলাম গোল্ড মেডেল সে জিতুক, কিন্তু আরশাদ নাদিম সে কিন্তু অনেক ভালো থ্রো করে, অনেক ভালো খেলে সেই মেডেলটা, মানে গোল্ড মেডেলটা সে নিজের নামে করেছিল। যদিও তারও অনেক স্ট্রাগলের ঘটনা আছে, সেও অনেক গরিব পরিবার থেকে উঠে আসা খেলোয়াড়, অনেক মেহনত, অনেক পরিশ্রম করে সে কালকে গোল্ড মেডেল জিতেছিল। নীরজ চোপড়ার উপরে একটু প্রেশার ছিল, তার কারণ 2021 সালে সে অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিল টোকিওতে, সেই কারণে তার উপরে একটু প্রেশার ছিল। কিন্তু যাই হোক, সিলভার মেডেলও অনেক ভালো মেডেল সে জিতেছে ব্যাক টু ব্যাক। আর নীরজ চোপড়ার জন্য আবারও একবার বলতে পারি যে এই নীরজ চোপড়া কিন্তু গ্লোবাল ওয়ার্ল্ডের সব থেকে বেশি নাম, ভারতের নাম কিন্তু সুনাম করছে। কোনো ক্রিকেটার কিন্তু সুনাম করছে না। ক্রিকেটের থেকে কিন্তু অলিম্পিক অনেক উপরে। আর এই অলিম্পিকে আমাদের দেশ মাত্র 3টে 4টে করে মেডেল পাচ্ছে, এটা কিন্তু আমাদের দুর্ভাগ্য। 140 কোটি মানুষের জনসংখ্যার দেশে অলিম্পিকে 30-40টা করে মেডেল। আর এর একটাই কারণ, ক্রিকেট নিয়ে আমাদের নাচানাচি। এই ক্রিকেট নিয়ে নাচানাচির কারণেই কিন্তু অন্যান্য খেলাগুলো সত্যি ধামাচাপা হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু সত্যি অনেক ক্ষতি। আমাদের অন্যান্য খেলার দিকেও নজর দেওয়া উচিত, আর যার জন্য অনেক বড় কিছু পরিকাঠামো তৈরি করা উচিত সরকারের। তোমাদের মতে কি মনে হয় তোমাদের বন্ধুরা? নীরজ চোপড়ার মেডেল সম্পর্কে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ক্রিকেট আপডেট বা অন্যান্য ক্রিকেট আপডেট বা খেলার আপডেট নিয়ে।